Okay, so part 3 বলছে derivation the equation for the relation between osmotic pressure pi and the lowering of vapor pressure p ps p minus ps তো এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে ভালো করে বলি যে বিটুইন অসমোটিক প্রেসার এবং ভেপার প্রেসারের সম্পর্ক এভাবে বলতে পারে বা প্রুভ দ্যাট পাই সমানুপাতিক পি বাই নট রিলেটিভ অফ পি নট ভেপার প্রেসার তাহলে পি পাই সমানুপাতিক পি মাইনাস পিএস বাই পি অথবা সমান সমানুপাতিক এটা আসতে পারে পাই সমানুপাতিক পি মাইনাসের পিএস শুধু লোয়ারিং অফ ভেপার প্রেসারও আসতে পারে সো আমরা ভ্যান টফের ইকুয়েশন থেকে জানি পাই ইজ ইকুয়াল টু সিআরটি তাই না পাই ইজ ইকুয়াল টু সিআরটি ভ্যান টফের ইকুয়েশন থেকে সি ইজ ইকুয়াল টু এন বাই ভি আরটি তো এটা পাইলাম ভ্যান টফ ইকুয়েশন থেকে ওকে সো in case of dilute dilute solution the volume of solution can be taken as equal to the solvent n and the solvent if of the solvent অর্থাৎ বলছে in case dilute solution এর বেলা volume of the solution can be taken to the that of solution এর ভলিউম সলভেন্টের ভলিউমের সমান ঠিক আছে এটা কিন্তু আমাদের এই যে n এই যে ছোট হাতের n নিছি এটা কিন্তু সলভেন্টের সলিউটের তো বলছে ভলিউম অফ দ্য সলিউশন ক্যান বি টেকেন অ্যাজ দ্য সলভেন্ট অর্থাৎ পানির যেই ভলিউম ধর পানি একটা পাত্রে রাখছে তো ওই পাত্রে যে পানির যে ভলিউম ওইটাই তো আমার সলিউশনের ভলিউম এটাই বলছে যে ভলিউম অফ দ্য সলিউশন ক্যান বি টেকেন অ্যাজ দ্য সলভেন্ট দ্য সলভেন্টের যে ভলিউম সলিউশনের ভলিউমও সেম বলছে ইফ এন ইজ দ্য মোলস অফ দ্য সলভেন্ট এন যদি মোল সংখ্যা হয় সলভেন্টের এবং মলিকুলার ওয়েট এম হয় ডেনসিটি রো হয় তাহলে ভি ভলিউম দেখো আমরা জানি বি ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি ওকে এটা তো জানি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে এম বাই রো আচ্ছা রো ইজ ইকুয়াল টু এম বি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে সো রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে এম বাই রো তো এক মোলের জন্য এইটা এরকম মোল সংখ্যা আছে এন মোল তাহলে এক মোলের জন্য এটা তাহলে এন সংখ্যক মোলের জন্য কি হবে এন ইন্টু এম বাই রো ওকে তো এন ইন্টু এন বাই রো এখন আমি জানি এই যে সো দেন আমি জানি এক নাম্বার ইকুয়েশন থেকে বি ইজ ইকুয়াল টু এন বাই ভি আর টি বা ভি আমি এই পাশে নিয়ে আসলাম ভি সমান কি পাইছি পাই ইজ ইকুয়াল টু ধরো যে এই এখানে আমি একটা ফ্রেশ পিসটা নেই দেখো পাই ইজ ইকুয়াল টু আমি জানি এন বাই ভি আর টি এটা পাইছি আবার এইখান থেকে পাইলাম ভি ইজ ইকুয়াল টু রো এন এম রো এন এম বাই রো তো জাস্ট এটা আমি এই কোশ্চেনে বসাবো পাই এই যে পাই ভি গুণ আসছে সমান পাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি ভি এর মান এন এম বাই রো ইজ ইকুয়াল টু এন আর টি তাহলে এখন এইটাকে বাদেও বাকি সবই পাশে নিয়ে আসো পাই এম রাখলাম নিচে রো আর টি রাখলাম তাহলে এই যে পাই গেল রো গেল আর টি গেল এম গেল তাহলে এন কে পাশে নিয়ে আসি এন বাই এম তাহলে এন বাই এন সমান পাই এম পাই আর টি এই যে এন বাই এন সমান পাই এম পাই আর গামা এই যে রো আর টি আবার আমরা সরি আমরা রাউলস ল থেকে জানি ফ্রম রাউলস ল পি মাইনাসের পিএস বাই পি সমানুপাতিক এন বাই এন ওই যে আমরা জানি এন সমান এন প্লাস এম ধরো এটাকে এন ধরলাম এটা যদি জিরো হয় তাহলে এন বাই এন এটাই তাহলে পি মাইনাসের পিএস বাই পি সমানুপাতিক কি হবে পাই এম
এই আর টি। সো একটা জিনিসের জন্য ভর কিন্তু ফিক্স, পাইও ফিক্স, আরও ফিক্স, টিও ফিক্স। সুতরাং আমি কি বলতে পারি, পাই সমানুপাতিক পি বাই পি এস বাই পি, যেহেতু এম পাই আর টি হচ্ছে ফিক্সড। অথবা আমি কি এটাও বলতে পারি এখান থেকে, এটাও তো কনস্ট্যান্ট একটা, সুতরাং পাই সমান সমান পি মাইনাস এর পি এস, কারণ পি হচ্ছে একটা কনস্ট্যান্ট। সুতরাং এই হচ্ছে আমার এই যে অসমোটিক প্রেসারের সাথে লোয়ারিং অফ ভেপার প্রেসার। যদি বলে লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাহলে এইটা লোয়ারিং অফ, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হচ্ছে এইটা। ওকে, আমি আবারও বলি, পাই ইজ ইকুয়াল টু এন বাই সিআরটি, এটা আমরা জানি। অথবা আমরা ডিরেক্ট এটা লিখে দিব, পাই বি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আমি জানি কোন সূত্র থেকে, ওই এটা আমি জানি হচ্ছে আমার ওই ভ্যান টফের ইকুয়েশন থেকে। এখন আমি ভি ইজ ইকুয়াল টু কি জানি, এম বাই রো, যেহেতু এন গুণ তাই হচ্ছে এন গুণ। তাহলে এখান থেকে আমি ভি এর মান পাইলাম যেটা, এটা আমি এখানে বসাই দিব জাস্ট। তাহলে পাই ভি এর মান হচ্ছে এন এম বাই রো সমান সমান এন আর টি। তো আমি এখান থেকে কি বের করব, এই জাস্ট আছে এন বাই এম পাশে নিয়ে যাব, তাহলে পাই এম নিচে রো আর টি সমান সমান এন বাই এন। এটা সমান আমি কি জানি, পি মাইনাস এর পি এস বাই পি। সুতরাং এই যে পাইটা কার সমানুপাতিক হবে, পি মাইনাস এর পি এস বাই পি, এটা প্রমাণ করতে বলবো। অথবা যদি বলে যে লোয়ারিং অফ পেপার প্রেসার, তাহলে পাই সমান পি মাইনাস এর পি এস, এটাই জাস্ট। পরেরটা চলে যাই, ম্যাথে যাব, তবে তার আগে হচ্ছে আমরা আরেকটা প্রমাণ দেখবো, লাস্ট প্রমাণ। সো রাউলস, আমরা এর আগে পড়ছি রাউলস ল ফর বয়লিং পয়েন্ট, ভ্যাপার প্রেসারের জন্য পড়ছি। মাথায় রাখতে হবে এই দুটা কোশ্চেনের মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না। রাউলস ল তিনটা আছে, এর মধ্যে সাজেশনে দুইটা দিছে। তো এর আগে আমরা পি মাইনাসের পি এস বাই পি ইন্টু সমানুপাতিক কি এন বাই এন প্লাস এন, এটা কার, প্রেসারের জন্য। বাট এটা বলছে বয়লিং পয়েন্টের জন্য, রাউলস ল ফর ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট, এন্ড প্রমাণ করে যে বয়লিং পয়েন্ট সমানুপাতিক হচ্ছে মোল এম। সো এটা করতে হবে। সো বোঝা গেল দুটা পার্থক্য, অর্থাৎ একটা বয়লিং পয়েন্টের জন্য, একটা ভ্যাপার প্রেসারের জন্য। বয়লিং পয়েন্টের জন্য কি, ধরো একটা লিকুইডে যখন আমরা হিট দেই, তার কি বাষ্প হইতে শুরু করবে, যখন সেটা পরিবেশের চাপের সাথে এক হয়ে যাবে, তখন সেটা পুরোপুরি হচ্ছে বয়েল হয়ে যাবে, সেই পানি, সেই সলিউটটা বা সলভেন্টটা পুরোপুরি বয়েল হয়ে যাবে। এতে এটাই বলছে, হয় না লিকুইড ইজ হিটের, একটা লিকুইডকে যখন তাপ দেওয়া হবে তখন এটার ভেপার প্রেসার হচ্ছে বাড়বে, এবং হয় ইট ইকুয়ালস টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার, যখন এটা অ্যাটমসফেরিক চাপের সমান হয়ে যাবে প্রেসারটা, তখন দ্য লিকুইড কি হবে, বয়েল হবে। বলছে এই লিকুইডে যখন আমি একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করব, তখন যে ভেপার প্রেসারটা ছিল সেটা হুট করে কমে যাবে। ধরো যে একটা লিকুইডে আমি ভেপার প্রেসার আমি করছি, বয়েল করলাম, বাট এটাতে আমি এখন কিছু অ্যাড করছি, এটার তাপমাত্রা আবার কমে গেছে, তো তার তার ভেপার প্রেসারটাও কমে গেছে। তো এই হয় না, এটা নন ভোলাটাইল সলিউট এটার মধ্যে অ্যাড করব, তখন তার ভেপার প্রেসারটা কমে যাবে। তখন কি করতে হবে, তার ভেপার প্রেসারটাকে অ্যাটমসফেরিক প্রেসারে সমান করতে হলে তাহলে বাড়াইতে হবে। সো ইট হ্যাজ টু বি হিটেড মোর, এটাকে বাড়াইতে হবে টু মেক দ্য ভেপার প্রেসার ইকুয়ালস টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার। অর্থাৎ আমি তখন আবার হিটটাকে বাড়াইতে হবে ভেপার প্রেসারটাকে অ্যাটমসফেরিক প্রেসার হওয়ার সমান হওয়ার জন্য। আবারও বলি, যখন একটা আমরা একটা লিকুইডকে হিট দিই বা কোনো একটা লিকুইডকে হিট দিই, তখন তার ভেপার প্রেসার বাড়তে থাকে, ভেপার প্রেসার যখন সেটা অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয় সেটা বয়েল হয়। এখন যদি আমি এই লিকুইডেতে যদি আমি একটা সলিউট অ্যাড করি নন ভোলাটাইল, তখন তার ভেপার প্রেসারটা কমে যাবে। এখন সেটাকে অ্যাটমসফেরিক প্রেসার থেকে কমে গেল, তো কমে গেলে কি করতে হবে, বেশি আরো হিট দিতে হবে এটাকে আরো বাড়ানোর জন্য। এইটাই জাস্ট হচ্ছে, এটাই রাউলস ল অফ ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট। এখন প্রমাণ করতে হবে যে টিবি ইজ ইকুয়াল টু এম, মানে বয়লিং পয়েন্ট, এই যে বলছে বয়লিং পয়েন্ট টেম্পারেচার অফ সলভেন্ট, এটা সমান সমানুপাতিক এম, এটা প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এই প্রমাণটা অলরেডি করে আসছিলাম এর আগে, যে আমরা জানি যে বয়লিং পয়েন্টের সাথে ভেপার প্রেসারের সম্পর্ক কি, পি নট মাইনাস এর পিএস। সো সেটাকে যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলতে যাই, তাহলে থেকে একটা ধ্রুবক কে দিতে হবে, তুললাম দিলাম কে। ওকে, এখন এই যে পি নট মাইনাস এর পিএস, আমরা পিএস সমান আমরা জানি এই যে এর আগে করে আসছি, পি ইন্টু এক্স মোল ফ্র্যাকশন। তো পিএস এর জায়গায় পি ইন্টু এক্স লিখলাম, পি কমন নিলে কি হবে, ওয়ান মাইনাস এক্স ওয়ান ইন্টু কে। তো এ ওয়ান, সো
ওয়ান মাইনাস এক্স ওয়ান মানে কি এক্স টু না? আমরা বলছিলাম যে এক্স ওয়ান আর এক্স টু যোগ করলে ওয়ান হয়, তাহলে ওয়ান এক্স ওয়ান মানে কি ওয়ান মাইনাস এর এক্স ওয়ান মানে কি এক্স টু। সো পি নট আর কে গুণ দিলে হয় কে প্রাইম। এই ধ্রুবকটা আমি লিখে দিলাম। তাহলে আমি টিবি সমান কি পাইলাম, কে টু কে, এটা পাইলাম। ওকে, এক্স টু মানে কি, মোল ফ্র্যাকশন এক্স টু মানে কি, টোটালটার সাপেক্ষে এক্স এর ভর। তো টোটালটা একটা জিরো ধরবো, তো ডব্লিউ টু বাই এম টু, ডব্লিউ ওয়ান বাই এম ওয়ান। ওকে, সো এখান থেকে একটু দেখি যে আমি জানি টিবি ইজ ইকুয়াল টু বয়লিং পয়েন্ট, এটা সমান পি মাইনাস এর পিএস, এটা আমরা জানি আসছি। তাহলে আমি এটাকে যদি তুলতে চাই, এটা সমানুপাতিক ধ্রুবক কে দিতে হবে, পি মাইনাস এর পিএস। এখন পিএস সমান হচ্ছে পি ইন্টু এক্স। তাহলে পি মাইনাস এর পি ইন্টু এক্স, এক্স ওয়ান ধরলাম, সলিউট যেহেতু এক্স ওয়ান। তাহলে পি কমন নিলে পি কে ওয়ান মাইনাস এর এক্স ওয়ান। তাহলে পি কে এর জায়গায় আমরা লিখলাম এটা দুটার গুণফল কে প্রাইম, অর্থাৎ এটা ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ দিলে ধ্রুবকিত হবে, তাই কে প্রাইম ধরে নিলাম। ওয়ান মাইনাস এক্স মানে কি এক্স টু। তাহলে এক্স টু আমরা জানি মোল ফ্র্যাকশন কি, কোন একটা জিনিসের মোল ফ্র্যাকশন কি, টোটালটার সাথে ওই এক্স টুটা ধরলাম, এক্স টুটা হচ্ছে টোটাল এক্স এর মোল, টোটাল কোন একটা কিছুর মোল ফ্র্যাকশন মানে কি এটার মোলকে টোটাল মোল দ্বারা ভাগ। তো এটার মোল ধরলাম এক্স টুটা হচ্ছে এন টু, টোটালটা হচ্ছে এন ওয়ান যোগ এন টু। ওই যে ওইটার মতো এন ওয়ানকে ধরে নিলাম খুবই নগণ্য এন টুর তুলনায়। তাহলে আমি বলবো যে এন টু বাই, সরি এন টুকে ধরলাম নিচেরটা খুবই নগণ্য এন ওয়ান তুলনায়, ধরলাম এন টু বাই তাহলে এন ওয়ান। তাহলে কি হবে এন টু মানে কি ডব্লিউ টু বাই এম ওয়ান, এম টু ডব্লিউ ওয়ান বাই এম ওয়ান। জাস্ট এখানে এটা লিখবো কে প্রাইম সমান সমান ডব্লিউ টু বাই এম টু ভাগ ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান। তাহলে গুণ দিলে কি হবে ডাব্লিউ টু এম ওয়ান এম ডাব্লিউ ওয়ান এম টু, এটা আসছে। এখন কে প্রাইম সমান সমান আমরা আরো বাড়াইতে থাকবো ইকুয়েশনটা, এম ওয়ান ডাব্লিউ ওয়ান এম টু ইন্টু একশো বাই এক হাজার বাই এক হাজার লিখবো। কেন এটা বলতেছি, এখন এই যে এম ওয়ান ডিভাইডেড বাই এক হাজার ইন্টু কে প্রাইম, এই দুইটার ভ্যালু হচ্ছে কে বি, কে প্রাইম ইন্টু এম ওয়ান ডিভাইডেড বাই এক হাজার, এটার ভ্যালু হচ্ছে কে বি। তাহলে কে প্রাইম গেল, এম ওয়ান গেল, এক হাজার গেল, তাহলে ডাব্লিউ টু বাই ডাব্লিউ ওয়ান নিচে হচ্ছে এম টু ইন্টু এক হাজার সমান সমান এটার জায়গায় আমি লিখবো কি কে বি। এই টোটালটাকে বলবো আবার এম ভর, তাহলে টি বি সমান সমান কি পেলাম কে বি ইন্টু এম। সুতরাং আমি এই যে কনস্ট্যান্ট যদি তুলে দেই, সুতরাং বলবো যে ডেল টিবি সমানুপাতিক এম, এটাই প্রমাণ করতে বলছে প্রব। ওকে, সো এখন আমরা একটা ফ্রিজিং পয়েন্ট থেকে ভর বের করার সূত্র মানে ম্যাথ করব। বলছে 0.44 গ্রামের একটা সাবস্টেন্স ডিজলভ আছে, তার মানে তার ভর ডাব্লিউ ওয়ান হচ্ছে 0.44 গ্রাম। তাহলে এটা কিসের মধ্যে কিসের মধ্যে ডুবাই আছে, বেনজিনের মধ্যে। তাহলে ডাব্লিউ টু হচ্ছে 0.22 গ্রাম ডাব্লিউ টু, তাহলে ডাব্লিউ ওয়ান লিখলাম 0.44, ডাব্লিউ টু লিখলাম এত। তারপর বলছে ফ্রিজিং পয়েন্ট ফ্যাক্টর কে এফ সমান, এই যে এটা একটু কোশ্চেনটা কে এফ সমান 5.12, এটা হচ্ছে মাস। কে ইজ ইকুয়াল টু 5.12, তাহলে কে এফ ইজ ইকুয়াল টু 5.12 ক্যালোরি পার মোল, কনসেন্ট্রেশন পার মোল। তারপর বলছে যা ফ্রিজিং পয়েন্ট অফ এত, মানে ফ্রিজিং পয়েন্টকে টিএফ দ্বারা প্রকাশ করে, যেমন আমরা বয়লিং পয়েন্টকে টিবি দ্বারা প্রকাশ করছি, ফ্রিজিং পয়েন্টকে টিএফ দ্বারা প্রকাশ করি। তাহলে টিএফ হচ্ছে কত, তাপমাত্রা 0.576, কেএফ দেওয়া। তো ফ্রিজিং পয়েন্টের সূত্র হচ্ছে, যদি ফ্রিজিং পয়েন্ট দেয় তাহলে ফ্রিজিং পয়েন্টের সূত্র হচ্ছে টিএফ সমান কেএফ ইন্টু ডব্লিউ ওয়ান বাই ডব্লিউ টু ইন্টু 1000 বাই এম ওয়ান। ওই যেমনটা আমরা টিবি সমান করছি কেবি ইন্টু ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু ইন্টু 1000 বাই ডাব্লিউ ওয়ান, ওই জাস্ট ওই সূত্রটা আর কি। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, এম ওয়ান বের করতে হবে। এই যে জাস্ট এখানে তাহলে এম ভর বের করবো, তাহলে সব ওই পাশে পাঠাই দাও, ওই পাশে পাঠাই দিলে সূত্রে যা বসাবো তা যা আনসার আসে তাই, 187 গ্রাম। ওকে, 178.97 গ্রাম। জাস্ট এখান থেকে এম ওয়ানটা, এই যে ক্যালকুলেট মলিকুলার মাস, মানে এম ওয়ান বের করতে বলছে, বাকি সব ভ্যালু দেওয়া আছে। টিএফ কি, ফ্রিজিং পয়েন্ট, ওই যে ফ্রিজিং পয়েন্ট এইটা।
তারপর হচ্ছে কেএফ কি, ওই যে কেএফ দেওয়া ছিল কোশ্চেনে। W1 হচ্ছে যেটাতে আমি সলিউট, আর W2 হচ্ছে সলভেন্টের ভর, আর কি 1000 তো 1000ই। ওকে, এই ম্যাথটা খুবই পপুলার, এবার আসতে পারে। বলছে একটা অসমোটিক প্রেসার হচ্ছে 3% সলিউশন অফ এ গ্লুকোজ এট 25 ডিগ্রি। তাহলে অসমোটিক কি বের করতে বলছে? অসমোটিক প্রেসার। তো অসমোটিক প্রেসার তো আমরা জানি অসমোটিক প্রেসার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পাই 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 বের করবো, তাহলে পাই সমান কি হবে? পাই সমান কি হবে? এন বাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে আর এর মান আমরা জানি 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1। আচ্ছা, এইখানে বলছে 3% সলিউশন, তার মানে কি 100 লিটারে যত পার্সেন্ট থাকে, তার মানে আয়তন কত? সরি, 3% সলিউশন মানে হচ্ছে 100 মিলিলিটারে যত, তার মানে আয়তন হচ্ছে 100 মিলিলিটার। এই ধরনের যত আঙ্কি আসবে এগুলোতে আয়তন 100 মিলিলিটার। তো 100 মিলিলিটারকে লিটারে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 0.1 লিটার হবে। তাহলে আমি ভি পাইলাম। এন, এন কি? তো এন এই যে এন হচ্ছে মোল সংখ্যা, তাই না? কয় পার্সেন্ট সলিউশন? 3% সলিউশন। গ্লুকোজের ভর কত? 180। তাহলে 3% মানে হচ্ছে 180 গ্রামে 3% আছে, তার মানে 3/180 হচ্ছে আমার মূল সংখ্যা। ওকে, তাহলে আরো পাইলাম তাপমাত্রা কয় ডিগ্রি বলছে? 25 ডিগ্রিতে। তাহলে 25 ডিগ্রি কেলভিনে নিয়ে গেলে 273 সাথে যোগ করলে এত। জাস্ট এখন পাই এর মান বের করবো, পাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি, জাস্ট এখানে মানগুলো বসে বের করবো। সেম ভাবে আসছে 5%-এর জন্য 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 5% মানে কি? মূল সংখ্যা হচ্ছে 5/180। এন পাইলাম। ভি এর মান কত? এই 100, 100 মিলিলিটার, সেটাকে মিলিলিটার নিয়ে গেলে 0.1 লিটার হবে। তাপমাত্রা 18 ডিগ্রি মানে 273 যোগ 18। আর টেম্পারেচার তো সবই তো দেওয়া, তাহলে শেষ বি বসাইলাম, পাই সব বসাইলাম এখানে। আবার বিভিন্ন 2%-এর জন্য 21 ডিগ্রিতেও আসে ম্যাথ, জাস্ট সবগুলো এক, যে 2%-এর জন্য 21 ডিগ্রি, তাহলে এটা করি যে 2% মানে কি? 2/180, তার মূল সংখ্যা। ভি এর মান কত আমরা জানি? 0.01 লিটার মানে 100 ml। টেম্পারেচার কত? 27 প্লাস 273 মানে 300 ডিগ্রি কেলভিন। তাহলে আমরা জানি পাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি। আর এর মান আমরা জানি 0.0821 লিটার এটিএম ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 লিখতে হবে। তাহলে পাই ইজ ইকুয়াল টু কি হবে? এন বাই ভি আর টি। জাস্ট এখানে মানটা বসাই দিই, যা আসবে তা হচ্ছে আমার আনসার। তো এই হচ্ছে আমার কলিগেটিভ প্রপার্টিজ টোটাল